তারপরে টুন টু টু টুন টুন টু টু টুন টুন টু টু টুন টুন, পরের টুকার কব না। সবাই ঠিক পাইছে না? না বলা কিছু কথা আছে, না বললেও সবাই ঠিক। ওগো মানে টু টু টু, কোকিলের মতো শুনছ? ওই পিছনে বসে ট্যাপা মাছের মতো ফুলতিছে। মাইরি দেখবেন আপনারা এসে কি আরম্ভ করে এসে। তা আমি তোমার এইটুক কই, তুমি তোমার বাবা বলিয়া ডাকো, আমার বজন করো, আমি যা কই সেই দিয়ে মানিয়ে নিও, খালি খালি ঝগড়াঝাটি করি না। যাবার আগে একটা গল্প কয়ে যাব। না থাক, কব না, থাক, আপনাকে শুনতে ইচ্ছে করতেছে না, থাক। কব জোরে কব। এক ভদ্রলোকের আর কিছু ইচ্ছে করে না, খালি বিয়ে করতে ইচ্ছে করে। আহা কি রসে! বিয়ে এমন জিনিস, 80 বছরের বুড়ো বারান্দায় পাটির পর শুয়ে আছে, মাথাটা খাড়াও করতে কষ্ট হয়। নাতি যদি যাই কয়া দাদু বিয়ে করবা নাকি, নিশ্চিত করে একটা হাসি দেবে, ওই দাঁত ছাড়া মুখ। কি যে কোষ, আমার সেই দিন আছে নাকি, মানে দিন থাকনি কত, বুঝেছ? বিয়ের নাম মাইরি কি খবরে। বিয়ে শুধু করে, প্রচুর টাকা আছে ঘরে, কোটি 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 টাকা। এখন মোট 18টা করিছে। 18 18 ওয়াইফ আছে তো টাকা, কিন্তু বুড়োর তো আসল জায়গা ফাঁকা। মাইনি আমার নাই সব বাজে কথা ভাল লাগে না, আমার লজ্জা করে কেমন সত্যি। তা ওরা কয় কও কও কও, এখন আমি না কয়ে পারতেছি নি। মায়েরা আমারে খারাপ ভাববে না, নে এই লোকটা কি লোকে। এইবার বউ আর টেকে না, টাকা নিয়ে খালি থাকবে নাকি, হয় না হয় না। শেষে আর একটা করেছে 73 বছর বয়সে, এইটার বয়স 19 বছর। তার বাবা 50 লাখ টাকা নিয়ে মেয়েটারে বুড়োর সাথে দেশে বিয়ে। কারণ ওই মেয়েটা ভাবতেছে আমি যদি চলিয়ে যাই, কেউ তো নাই, তাহলে বুড়োর যে এই যে 3 তলা বাড়ি, জমি, গাড়ি, টাকা, এ মরে গেলি বুড়োর তো আর কেউ নেই, ফাঁকা, এইগুলো তো পাবা নে। কায়দা কত, কয়দিন একটু টিকিয়ে থাকি, তারপরে বুড়োর উড়ে যাবে প্রাণ পাখি। বুড়ো মরে গেলে শ্মশানে নিয়ে আগুন দিয়ে দেবো জেলে, তারপরে টুন টু টু টুন টুন টু টু টুন টুন টু টু টুন টুন, পরের টুকার কব না। সবাই ঠিক পাইছে না? না বলা কিছু কথা আছে, না বললেও সবাই ঠিক পায়। দুর্গাপূজার সময় বুড়োরে বলতেছে শুনছ গো, মানে সুর যেন কোকিলের স্বর। ও গো মানে টু টু টু, কোকিলের মতো শুনছ কি? ওই কোকিলের সুরের মতো ডাক শুনে না বুড়ো সব জায়গায় কেমন যেন একটা নার্ভ টার্ভগুলো টান টান হয়ে উঠেছে একদম। বুঝো কি ব্যাপার? কি ব্যাপার তুমি বললে নাকি? হ্যাঁ আমিই তো বলেছি, এবার দুর্গাপূজায় আমাকে একখানা বেনারসি কিনে দেবে। বুড়ো বলছে দেখো তো, তুমি আমার প্রাণ প্রিয়সী, তুমি চাইলে বেনারসি, বেনারসিতে হবে খুশি, তুমি আমার ঘরের নারী, তোমাকে কি না দিয়ে আমি পারি। বুড়োর আছে ফরচুনা গাড়ি, এই গাড়ির ডিগডিতে টাকা 2 বস্তা নেছে, নিয়ে বউরে তুলিছে, তুলে নিয়ে বড় বাজারে গেছে, এক মারোয়ারির দোকানে গেছে।
রামজি বস্ত্রালয়ে গিয়ে বলছে ভালো একখানা বেনারসি। মারোয়ারি বলছে কিতনা দামের চাইয়ে বাতাইয়ে। দেখো এটা বাংলা, কিন্তু ওইসব ভাষা টাষা আমি বুঝি নিয়ে, এখানে বেচা কেনা করবা, বাংলায় কথা কবা। কে বলতে হয় কেতনা দাম, কেতনা দাম বলতে পারো না, কত দামের? ঠিক আছে, আমি তো বুঝতে পারিনি, তা কত দামের দেব আপনি একবার বলে দিন। বুড়ো কয়ে তোমার দোকানে যত দামের শাড়ি আছে তার চাইতে বেশি দামের দাও। মারোয়ারি ভাবে তাই, এইরকম খদ্দের তো আমি জীবনে দেখি নাই। মারোয়ারিরাও বুদ্ধিমান, আগে একেবারে ভালো খাম দেখাবে কেন? কি হ্যাঁ, প্রথম নিয়ে আসছে এক গাইড, দেখো পছন্দ হয়। বউটা বলছে না 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 ভালো নয়। আচ্ছা, এর থেকে আরো ভালো চাইছো তাই তো, কথা কই না। আর এক গাইড আনছে, সিট ডাউন প্লিজ, সিট ডাউন। হ্যাঁ, বাংলা কও। আর এক গাইড নিয়ে আইছে। বউটা বলে এটা আমার ভালো লাগছে না, আরো ভালো দাও। এবার আর এক গাইড আনছে, পছন্দ হচ্ছে না। এবার বলছে তাহলে 25 লাখ रुपया जिसको दाम देगा। বুড়ো কয় আরে 25 লাখ রাখ, তোর 25 লাখ, 25 কোটি টান আমার বউ চাইছে। এইবার একখান নিয়ে আইছে, সোনার জড়ি দেওয়া, ঝিকিমিকি 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 করতেছে, সে যে কি সুন্দর। ওইখানে নিয়ে দেশে, তাও ওই বউটা কয় এইটা খারাপ ছিল না, কিন্তু পার্টটা একটু আর একটু ভালো হলে ভালো হয়। এখন ওই বউটার কথায় না স্বামী কেমন বিরক্ত হচ্ছে যে দোকানদার তো অখুশি হয়ে যাবেন নি। স্বামী বলছে এটা ভালো, খুব ভালো, এটা নিয়ে নাও। বলছে না, এর চেয়ে একটু পার্টটা আর একটু ভালো দেখাক না, তুমি কেন বলছো আগে আগে। এইবার দোকানদার বলছে MIG, এতক্ষণ ধরে তোমাকে আমি কাপড় দেখালাম, কত কাপড় তুমি অপছন্দ করলে, তারপরে আমি একটা এত ভালো কাপড় দিলাম যে কাপড়ের মধ্যে সোনা দিয়ে জড়ি দেওয়া রয়েছে। তোমার বাবা ওটা পছন্দ করেছে, তুমি ওটা নিয়ে যাও, তোমার বাবার কথাটা তুমি ফেলে দিও না। দোকানদার ভাবছে বাবার সঙ্গে মাইয়া আইছে, এই জন্যে নারদ তোমায় করে দিলাম মানা। বাবা যা বলে তার বিরুদ্ধে চলে না, আমি যে এভাবে তোমার জবাব করলাম দান, তারপরে তো সেজন্য করো না ধ্যান ধ্যান, এটা হয় না ওটা হয় না, আরো কিছু বললে আনন্দ দিয়ে যাও সভ্য সভা তলে নাকি এরপরে নারদে সে কোন কোন কথা বলে আর কোন ভাবের ভাবধারা সে উঠাইয়া তোলে। এদিকে আছে যত ভক্তগণ বন্দনা করে যাই সবার চরণ, এই ভক্তগণ যদি আমার আশীর্বাদ করে তবে অসত্য ভাব আমার চলে যাবে দূরে। এদিকে আছে যারা মায়ের পূজা কিবার সকলের চরণে করিলাম। এই পর্যন্ত করি ক্ষান্ত রাধাকান্ত স্বরে, জয় জয় ভক্ত